রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে করা সম্ভব। শিশির মনির, জি স্পষ্ট আপনার বক্তব্য। অসীম ভাই, আপনি শিশির মনিরের বক্তব্য শুনছিলেন। অ্যাডভোকেট শিশির মনির বলছিল যে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার এবং এই সরকারের এই ধরনের সাংবিধানিক পরিবর্তন করার ক্ষমতা আছে এবং জুলাই সনদে জানেন যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত আছে এই সংবিধানে। আপনি এই বক্তব্যটির ব্যাপারে কি প্রতিক্রিয়া জানাবেন? এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এ ব্যাপারে কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি যে নামেই অভিহিত করেন না কেন সরকার, একটা সরকার তো আগে ছিল স্বৈরাচারের সরকার। যখন আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তখন তো আর ভ্যাকুয়াম থাকবে না। তো একটা সরকার তো আসতেই হবে। এখন সেটা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলেন, যে প্রয়োজনের সরকার বলেন, অভ্যুত্থানের সরকার বলেন, বিপ্লবের সরকার বলেন, যত কিছুই বলেন না কেন, এটার একটা সাংবিধানিক আপনার বৈধতা এসছে। যে আমরা যে কথাটা বলি যে জনগণ সকল ক্ষমতার উৎস, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 7 যেটা আছে, সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ কী চেয়েছিলেন? যে সরকার চলে গেছে, একটা নতুন সরকার হবে, কারণ ভ্যাকুয়াম কখনো থাকে না কোনো কিছুতে। তো সে কারণে এই সরকারের বৈধতা, যেহেতু এটা সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অস্তিত্ব নেই, তারপরে আমরা বলছি যে আর্টিকেল 7 অনুযায়ী যে সোর্স অফ পাওয়ারটাকে, যে পিপল অফ আওয়ার রিপাবলিক, তো তাহলে সেটাকে আপনার বৈধতা দেওয়ার জন্য যে আর্টিকেল 106 যে রেফারেন্সটা নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের আপনার অ্যাডভাইজারি জুরিসডিকশন আছে, সে অনুযায়ী হয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক আছেন। কেউ বলছেন যে 106-এর সরকার এটা না, এটা ওই আর্টিকেল 7-এর স্পিরিটের মধ্য দিয়ে আসা সরকার। এখন আমার কথা হচ্ছে যে এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত কোনো সংসদের প্রতিনিধিত্ব করে না। আমাদের সংবিধানের অনেক অ্যামেন্ডমেন্ট করতে হলে আপনার সংসদেই সেটা করতে হবে। কিছু কিছু জিনিস আপনার অর্ডিন্যান্সের মাধ্যমে রাষ্ট্রপতি আপনার জারি করতে পারেন, কিন্তু সব কিছু জুলাই সনদে যা কিছু আছে তার সব কিছু আপনার এই সরকার করতে পারবে এটা আমি মনে করি না। সে কারণে আমাদেরকে পরবর্তী পার্লামেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে। এখন কথাটা হচ্ছে যে আপনি কতটুকু করলেন। আমি একটা কথা বলি যে আমরা যে পরিবর্তনটা, আগে নিজের পরিবর্তনটা হওয়া উচিত, তাহলেই কিন্তু আপনার ব্যবস্থার পরিবর্তন আপনি করতে পারবেন। আপনার নিজের মধ্যে যদি গলদ থাকে, অসৎ উদ্দেশ্য থেকে থাকে, তাহলে আপনি কোনো কিছু ভালোভাবে করতে পারবেন না। এদেশের জনগণ রাষ্ট্রের কল্যাণে আমি মনে করি যে যেমন চার্টারটা হবে সেখানে সবাই সিগনেটারি হবেন এবং সেটা আপনার পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে সব দল সেটাকে আপনার র্যাটিফাই করার জন্য আমি মনে করি যে এক জায়গায় আসবেন। এখন বিষয় আসতে পারে যে অতীতে তিক্ত অভিজ্ঞতা আছে। হ্যাঁ, অতীতে তিক্ত অভিজ্ঞতা আছে দেখে আপনি ভবিষ্যৎ থেমে থাকবে এমনটা তো হয় না। আপনাকে তো ট্রাস্ট রাখতে হবে কারো না কারো উপরে, ট্রাস্ট হারানোটা পাপ। আর দ্বিতীয় কথাটা হচ্ছে আপনার একটা দিন আমাদের যেমন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন ভাই বলেছেন যে আপনার যেদিন সংসদ নির্বাচন হবে সেদিন আপনার যে জুলাই সনদের বিষয়ে উনি একটা বিষয় বলেছিলেন, আমি যা শুনেছিলাম, কতটুকু আনুষ্ঠানিক সেটা আমি ঠিক জানি না, যে আপনারা এটা চান কিনা সেখানে, মানে অর্থাৎ দুটো ভোটের সিস্টেম, যে সংস্কার চান কিনা, জনগণের উপর ছেড়ে দেওয়া, অর্থাৎ জনগণ সংস্কার চায় কিনা, এই ধরনের বক্তব্য। কিন্তু আমার কথাটা হচ্ছে যে সেটা না। এই জুলাই সনদ নিয়ে তো অনেক দিন ধরে, আজকে প্রায় দীর্ঘ 1 বছরের মতোই, প্রায় 8-9 মাস সম্ভবত, শিশির মনির ভাই, তাই না? 8-9 মাস ধরেই তো আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশের জনগণের মধ্যে একটা উৎসাহ আছে, রাজনৈতিক দলগুলোরও আপনার একটা দায়িত্ব আছে। সে জায়গা থেকে সবগুলো রাজনৈতিক দল ডিসেন্ট থাকবে, সব কিছু তো আর আপনি একমত হতে পারবেন না। আপনার ঐকমত্য কমিশনে মেজরিটি যে সমস্ত বিষয় আছে সেগুলি আপনার থাকবে, আর বাকিটা মনে করেন যে পার্লামেন্ট আসবে, এখনই করতে হবে। আমি মনে করি যে এ ধরনের আপনার যদি দাবি দেওয়া কারোর সম্মুখে রাখা হয় তাহলে দেখা গেছে নির্বাচনটা আপনার বিলম্বিত ঠিক না, আদৌ অনুষ্ঠিত হবে কিনা তখন একটা সেই ধরনের সংশয় তৈরি, শঙ্কা থাকবে। অসীম ভাই সঙ্গে থাকুন অ্যাডভোকেট শিশির মনির। আমরা একটু বিরতিতে যাই দর্শক, যাচ্ছি এ পর্যায়ে একটি বিরতিতে। সঙ্গে